সেভাবে দেখতে গেলে কিছুটা মানে রূপাঞ্জনা দেবরা একটা স্ট্রিক করতো, এখানে কমলিকা রায়চৌধুরী একটা স্ট্রিক পড়ে। দিস ইজ দি অনলি সিমিলারিটি আমার মনে হয়েছে। আর বাকি চরিত্র বলতে গেলে এটা তো সমাজের যারা নেগেটিভ হয় তাদের মধ্যে ভীষণ সিমিলারিটি থাকে, অনেক বিষয় সিমিলারিটি থাকে তুমি দেখবে, কারণ মানুষ তো ভালো খারাপে মিশে হয়, ধূসর পৃথিবীতে যা হয় আর কি। তো এই মহিলাও ভীষণ ধূসর, সব দিক থেকে একটু মিস্টিরিয়াস, সব ক্ষেত্রেই মিস্টিরিয়াস, আর সেটা আমার খুব ভালো লাগছে। এই ক্ষেত্রে আমি বলবো যে ওই ক্যারেক্টারের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল রূপাঞ্জনা দেবরা, সেটার সাথে কমলিকা রায়চৌধুরী সিমিলারিটি আছে। তাই জন্য বলবো যে আরও একটু বেশি করে দেখুন যে এবার কীরকম আলাদা হতে পারে এই চরিত্রটা। আমি এই গল্পের মনস্টার, আই এম দি ইভল, আই এম দি রেভেন অফ দি স্টোরি, যেখানে আমি সব কিছু শেষ করে দিতে চাইব। এই বাড়ির যে কর্ত্রী তার হাতের থেকে সব কিছুর রাশ আমার হাতে নিতে চাইব, কারণ এই বাড়ির যে ছেলে, যে প্রিয় আদরের ছেলে ময়ূখ, যে আমাকে ছোটো মা বলে ডাকে, তাকে মানুষ করেছি শিক্ষা দীক্ষার ক্ষেত্রে। আমি ওকে কলকাতায় পাঠিয়ে ওকে শিক্ষিত করেছি। তার মা একদম পারে না, এক কথা বলতে গেলে আমরা বলে থাকি সেভাবে পড়াশুনো করেনি, জানে না কোনটা কী করতে হয়। কাজেই ময়ূখ ছোটোবেলা থেকেই ওর ছোটো মাকে খুব ভালোবাসে, সব ক্ষেত্রেই ভালোবাসে। আর ময়ূখের সাথে একটা অদ্ভুত আলাদা কেমিস্ট্রি আছে কিন্তু ছোটো মার, যেটা কেউ বুঝতে পারে না কেন এই কেমিস্ট্রিতে তৈরি হয়েছে। আর পুতুল যখন আসবে বাড়িতে, আমি তো চাইবই না যে পুতুল এই বাড়িতে আসুক, কোনোভাবে চলে আসুক পুতুল এই বাড়িতে, আর কোনোভাবে আমার যে যতগুলো প্ল্যান তৈরি করা আছে সামনে, যে যোগমায়াকে শেষ করে দিয়ে আমি সব হাতে নিয়ে নেব, বা তার যে একটা চেয়ার, মনে করো বাড়িতে বউ হিসেবে ঢুকেছে, শাশুড়িকে একদম সহ্য করতে পারে না, কিন্তু সেটা শাশুড়ি ভালো খারাপের জন্য নয়, সে সহ্যই করতে পারে না। শি ইজ বর্ন লাইক দিস, শি ইজ বর্ন ইভিল, শি ইজ বর্ন ভেরি ডেমনিক। কাজেই ও চাইবে না যে কোনো কিছু ভালো হোক, ও সব কিছুর মধ্যে একটা খারাপ দেখার চেষ্টা করবে। সেই ক্যারেক্টার হচ্ছে কমলিকা রায়চৌধুরী। আর সেইটা এই কন্টেন্টের মাধ্যমে যেভাবে ফুটে উঠবে, কারণ পুতুল টিটিপি টেনে টেনে বাস, যে ধরনের আমি নায়িকাকে বুলি করব, প্রত্যেকটা ক্ষণ তার জীবন একদম ছাড়খাড় করে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন কারণে, সেটা আমার নিজের সেলফিশ মিনের জন্য, আমার নিজের আখের গোছানোর জন্য, সেইটা আমি করে যাব যতদিন মানুষ দেখবে এই চরিত্রের মাধ্যমে। রাইট, ভীষণভাবে প্রযোজ্য, তাই জন্যই হয়তো এই চরিত্রটা করছি আমি, কারণ এই কন্টেন্টটার আমার খুব, যখন আমি শুনলাম, আমাকে যখন বলা হলো ফোন করে সুরিন্দর থেকে যে এরকম একটা তোমাকে ভাবা হচ্ছে, এরকম একটা ইন্টারেস্টিং, তুমি আগে গল্পটা শোনো, তারপরে প্লিজ তুমি ডিসাইড করো। তখন আমি ভেবেছিলাম, যেহেতু আরও কাজের অপশানস ছিল যেগুলো মানে সামনে আসছে, তখন এইটা আমি আগে নিয়েছিলাম, কারণ এর মধ্যে এমন কিছু আছে বলার মতন যা এই সময় দাঁড়িয়ে খুব ইম্পর্ট্যান্ট, বলাটা খুব দরকার। এই যে টেনে টুনে পাস, এই যে সবাই তো আর স্টার পেয়ে বা ডিস্টিংশন পেয়ে পাস করে না, আমাদের মতন অনেক মানুষরা আছে, যে আমি মনে করি মাধ্যমিকে 46 পেয়ে বর্ডার লাইনে পাস করেছিলাম, বাকিগুলোকে অসাধারণ করেছিলাম, কিন্তু সায়েন্সটা নিতে পারিনি। হ্যাঁ, সায়েন্স, আমার লাইফ সায়েন্স অসাধারণ ছিল, আমার কেমিস্ট্রি ফিজিক্স অসাধারণ ছিল, আমার বাবার মুখটা এরম হয়ে গেছিলো, কারণ ম্যাথসটা পারলেই না, মানে এটা আমি বলছি না বিকজ হি ওয়াজ আ সায়েন্স স্টুডেন্ট, তো হি এক্সপেক্টেড দ্যাট, কিন্তু আমার হয়নি, আমার ওই ক্যালকুলেশনটা আমি করতে পারিনি জীবনে, এখন পারি হয়তো ভালো, কিন্তু ম্যাথসটা তখন হয়নি। কাজেই আমার ছেলে কিন্তু আমার ম্যাথস আবার খুব ভালো। তো আমি নিজের বেলা হয়তো চুপ ছিলাম, কিন্তু সেই চুপটা কী বলো তো, আমি না কোনোদিন সেদিকে কেয়ার করিনি ম্যাথসটা ভালো কি না হলো, বাকিটা মানুষ হয়ে গেলেই হলো, আমার মনে হয়েছিল নিজে। আমি কিন্তু এটাই চাইবো যে কোথাও অনেক মেয়েরা, অনেক মহিলারা অনেক কিছু সহ্য করেছে জীবনে, তারা যেন তাদের সন্তানের ওপর দিয়ে সেটা যেন না হতে দেয়। একই প্যাটার্ন যদি রিপিটেড হতে থাকে, যে প্যাটার্নের গল্পটা বলা হচ্ছে, আর প্যাটার্নটা কোথাও মানে ভেঙে দেওয়ার গল্প বলা হচ্ছে, এখানে ভাঙার গল্প যে বার্তাটা নিয়ে আসা হচ্ছে, এইটাই আমার মনে হয় সাধুবাদযোগ্য। এটা সুরিন্দর, সান বাংলা, আমি সান বাংলার সঙ্গে এই প্রথম কাজ করছি, তাতে আমার প্রচণ্ড ভালো এক্সপেকটেশন যে এরকম একটা ভালো গল্প নিয়ে ওরা আসছে এই সমাজে, এই সময় দাঁড়িয়ে।